আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লুক অনুসারে 14 অধ্যায় 15 থেকে 25 পদ। পাঠ করছি কমনীয় চিঠি। স্বর্গরাজ্যে কারা যেতে পাবে? যারা সেখানে খেতে বসেছিলেন। এই কথা শুনে তাদেরই একজন তখন যিশুকে বললেন, ঐশ্বরাজ্যের ভোজসভায় একদিন যে বসতে পাবে, ধন্য সে ধন্য। যিশু তখন তাকে বললেন, একজন লোক এক বিরাট ভোজের আয়োজন করলো, আর তাতে অনেক লোককে সে নিমন্ত্রণ জানালো। ভোজের সময় এলে সে তার চাকরকে দিয়ে নিমন্ত্রিতদের বলে পাঠালো, আপনারা এবার আসুন, সবকিছুই প্রস্তুত। তখন তারা সবাই একে একে একই সুরে মাপ চাইতে লাগলো। প্রথম লোকটি বলল, আমি একটা জমি কিনেছি, এখন আমাকে তা দেখতে যেতেই হবে, দয়া করে আমায় মাপ করবেন। আরেকজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, সেগুলো একবার যাচাই করতে যাচ্ছি, দয়া করে আমায় মাপ করবেন। আরেকজন বলল, সবে আমি বিয়ে করেছি, তাই যেতে পারছি না। চাকরটি ফিরে এসে মনিবকে ওই সব কথা জানালো। তখন বাড়ির কর্তা রেগে গিয়ে চাকরটিকে বলল, যাও, তুমি এক্ষুনি শহরের পথে ঘাটে অলিতে গলিতে যাও, যত গরিব, পঙ্গু, অন্ধ আর খোড়া লোককে এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পরে চাকরটি এসে বলল, কর্তা, আপনি যা করতে বলেছিলেন তাই করা হয়েছে, কিন্তু এখনো জায়গা যে খালি রয়েছে। মনিব তখন চাকরটিকে বলল, তাহলে যাও, এবার শহরের বাইরে যত রাস্তায় আর যত জমির ভেড়ার ধারে যাও, জোর করে লোকদের এখানে নিয়ে এসো, যাতে আমার বাড়িটা একেবারে ভর্তি হয়ে যায়। আমি তোমাদের বলে রাখছি, আগে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের কেউই কিন্তু আমার ভোজসভার কোনো কিছুরই স্বাদ পাবে না। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক।